বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের পর গত কয়েকদিন ধরে আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জামিল আহমেদ সরে দাঁড়ানোর আগে পরোক্ষভাবে আঙুল তুলেছিলেন ফারুকীর দিকে, জানিয়েছিলেন একাডেমিতে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না তিনি। তার এই অভিযোগের পর পাল্টা স্ট্যাটাস দেন ফারুকী, যেখানে তিনি দাবি করেন জামিল আহমেদের অভিযোগের সবকিছু সত্য নয়, কিছু বিষয় সম্পূর্ণ মিথ্যা আর কিছু তার ব্যক্তিগত হতাশা থেকে আসা। দেশের সাংস্কৃতিক অঙ্গনের দুই ব্যক্তিত্বকে নিয়ে যখন চারদিকে আলোচনা তুঙ্গে, তখন ফারুকীর পক্ষ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লিখেছেন, উপদেষ্টা হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকী ঠিক আছেন, অন্ততপক্ষে বালখিল্য আচরণ করছেন না, সংবেদনশীল, কোথায় কি বলতে হবে করতে হবে বোঝেন, সময় তাকে চায়। এরপর সেই পোস্টের কমেন্টস বক্সে এই শিল্পী লিখেছেন, মধ্যপন্থী বা মধ্যপন্থা হলো একটি দৃষ্টিভঙ্গি বা অবস্থান যেটি সামাজিক সাম্যের ভারসাম্য ও সামাজিক স্তর বিন্যাসের একটি নির্দিষ্ট মাত্রাকে গ্রহণযোগ্যতা বা সমর্থন দেয় এবং এমন রাজনৈতিক পরিবর্তন যার ফলে সমাজে একটি উল্লেখযোগ্য ডানপন্থী বা বামপন্থী অভিমুখী শক্তিশালী রাজনৈতিক স্থানান্তর হবে, তার বিরোধিতা করে। প্রসঙ্গত, গেল বছরের 9 সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান জামিল আহমেদ। 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তাকে, কিন্তু 6 মাস না যেতেই নিজ পদ থেকে সরে দাঁড়ান তিনি। পলি আক্তার, SBS বাংলা।